عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم أرأيتم لو أن نهارا بباب أحدكم يغتسل منه كل يوم 5 مرات هل يبقى من درني شيء؟ قالوا لا يبقى من درني شيء قال فذلك مثل الصلاة ال5 يمحو الله بهن الخطايا প্রখ্যাত সাহাবী আহলে সুফার অন্যতম সদস্য যিনি অসংখ্য হাদিস বর্ণনা করেছেন নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন ও আমার সাহাবারা তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে আর সেই নদীতে যদি তোমাদের কোনো ব্যক্তি 5 বার গোসল করে হাল ইয়াবকা মিন দারানি শাই তার শরীরের মধ্যে কোনো প্রকার কোনো ময়লা থাকতে পারে নাকি সাহাবারা উত্তর করল قالوا لا يبقى من درني شيء ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি 5 বার গোসল করার কারণে তার শরীরে কোনো প্রকার কোনো ময়লা থাকতে পারে না অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন قال فذلك مثل الصلاة ال5 هل يبقى من درني شيء 5 বার গোসল করার কারণে তার শরীরের মধ্যে যেমন ভাবে কোনো ময়লা থাকতে পারে না অথবা যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে আদায় করলো তার শরীরের মধ্যে কোনো প্রকার কোনো ময়লা থাকতে পারে না বলে সুবহানাল্লাহ তার শরীরের মধ্যে কোনো প্রকার কি গুনাহ অথবা ময়লা আবর্জনা থাকতে পারে না তাহলে এই 5 ওয়াক্ত নামাজ উদাহরণ দিতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উদাহরণটি বলেছেন এটা মুসলিম শরীফের সহিহ মুসলিম শরীফের হাদিস আরেকটি হাদিস শরীফ সহিহ মুসলিমে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাম একবার শীতের সময় ঘর থেকে বের হলেন ঘর থেকে বের হওয়ার পরে তিনি একটি শুকনো গাছের তলায় গেলেন একটি গাছ ওই গাছের নিচে হঠাৎ করে একটি পাতা ঝরে পড়ল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন ও আবু যর তুমি কি আমার সাথে আসো নাকি তিনি বললেন আসি তখন আল্লাহর রাসূল ওই গাছটিকে ধরে আবার নাড়া দিলেন নাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছটির যত পাতা আছে সমস্ত পাতাগুলো কি ঝরে পড়ে গেছে গাছের মধ্যে যে শুকনো পাতা আছে যা আছে সব ঝরে পড়ে গেছে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে বললেন ও আবু যর যে ব্যক্তি নামাজ 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করলো এই গাছের পাতা যেভাবে ঝরে পড়ে গেল 5 ওয়াক্ত নামাজ পড়ার কারণে বান্দার কলব থেকে দেহ থেকে সমস্ত গুনাহগুলো এইভাবে ঝরে পড়ে যায় عن أبي ذر رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم خرج زمان الشتاء والورق يتهافت فأخذ بغصنين من شجرة قال فجعل প্রখ্যাত সাহাবী হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার শীতের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘর থেকে বের হলেন তিনি দেখলেন একটি গাছ থেকে একটি শুকনো পাতা ঝরে পড়ে যায় অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গাছের নিকটে গেলেন গাছটাকে 2 হাত দিয়ে ধরলেন এবং গাছটাকে ঝাঁকি দিলেন অথবা গাছের সমস্ত পাতাগুলো ঝরে পড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু যরকে লক্ষ্য করে বললেন ও আবু যর তুমি কি আমার সাথে আছো নাকি আবু যর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার সাথে উপস্থিত রয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো এই গাছের পাতা যেভাবে আমি ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করলো ওই ব্যক্তির আমল থেকে ওই ব্যক্তির শরীর থেকে সমস্ত গুনাহগুলো এভাবে ঝরে পড়ে যায় সুবহানাল্লাহ একেবারে সহিহ হাদিস স্পষ্ট ক্লিয়ার হাদিস নামাজের ফলাফল সম্পর্কে নামাজের এই রেজাল্ট ঘোষণা করতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিস বর্ণনা করেছেন যে ব্যক্তি নামাজ সঠিকভাবে আদায় করবে নির্দিষ্ট সময়ে আদায় করবে আল্লাহ ওয়াদা দিয়েছেন যে আমি রব্বুল আলামিন তাকে অবশ্যই আমি জান্নাতে প্রবেশ করাবো সুবহানাল্লাহ এই হাদিসটি হাদিসে কুদসি স্বয়ং রব্বুল আলামিন বলেছেন হাদিসে কুদসি বলা হয় যে হাদিসটি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে শুনাইছেন এবং নবীজি কি সেটা বলেছেন এটাকে হাদিসে কুদসি বলা হয় একবারে সহিহ হাদিস যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহ কি দিয়েছেন জিম্মাদারি নিয়েছেন আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ এই ওয়াদায় অঙ্গীকারবদ্ধ সুবহানাল্লাহ
কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إني فرضت على أمتك 5 صلوات وعاهدت عندي عهدا من حافظ عليهن لوقتهن أدخلته الجنة ومن لم يحافظ عليها ومن عاهد فمن عهد له عندي প্রখ্যাত সাহাবী হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ক্বালাল্লাহু তাআলা মান আহাদা ইনদি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যত সময় লিওয়াকাতিহিন্না আদখালতুহুল জান্নাহ 5 ওয়াক্ত নামাজ যত সময় আল্লাহকে ভয় করে আল্লাহকে খুশি করার জন্য একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নির্দিষ্ট সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন বলে সুবহানাল্লাহ ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা ফালা আহাদা লাহু ইনদি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবে না নামাজের হেফাজত করবে না ওই বান্দা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কোনো প্রকার কোনো ওয়াদা নাই যে নামাজ পড়বে না তার সম্পর্কে কোনো কি নাই আল্লাহ কোনো কথা নাই কোনো ওয়াদা নাই আর যে নামাজ পড়বে 5 ওয়াক্ত আল্লাহ কি ওয়াদা করেছেন তাকে জান্নাতে আদখালতুহুল জান্নাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন আর যে নামাজ পড়বে না তার কাছে কোনো কি নাই তার ব্যাপারে কোনো আলোচনা কোনো কথাবার্তা নাই তার কি হবে না হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন কিন্তু যায় 5 ওয়াক্ত নামাজ পড়বে তাকে অবশ্যই আল্লাহ জান্নাতে প্রবেশ করাবে আর ওই নামাজ হইতে হবে নামাজের মতো নামাজ হইতে হবে কি নামাজের মতো নামাজ যদি আপনার কবুল হয় তখন আল্লাহ আপনাকে কি করাবেন জান্নাতে প্রবেশ করাবেন হাদিস শরীফে আসছে যদি জীবনে কোনো ব্যক্তি যদি সুন্দরভাবে উত্তমভাবে উযু করার পরে 2 রাকাত নামাজ আদায় করলো একেবারে আল্লাহকে রাজি খুশি করার জন্য এবং ওই নামাজ যদি কবুল হয় কি হয় কবুল হয় তাহলে এই নামাজের কারণে সে জান্নাতে যাওয়া তার জন্য ওয়াজিব হয়ে যায় কি হয়ে যায় ওয়াজিব হয়ে যায় শুধুমাত্র কয় রাকাত নামাজ এটা সহিহ হাদিস কয় রাকাত নামাজ 2 রাকাত নামাজ এখন এই 2 রাকাত এই হাদিস শরীফকে অনুসরণ করে আমাদের মুসলমানেরা আমরা অনেকে কি বলি যে নামাজ সারা জীবন পড়া লাগে না নামাজের মতো নামাজ 2 রাকাত পড়লে কি হয় আচ্ছা বুঝলাম নামাজের মতো নামাজ 2 রাকাত পড়লে হয় এবং কোন নামাজটা আপনার আল্লাহর দরবারে কবুল হয়েছে ওটাকে আপনি বলতে পারবেন এবার কথা বলেন যারা এই উদাহরণটা দেয় এটা হাদিস শরীফ আছে যে ব্যক্তি মান আহাদিন ইনদাহু ফায়ুওয়াদ্দা বিআহসানিল ওয়ুজুহা ওয়া ইউসাল্লি রাকাতাইন ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ যে উত্তমভাবে ওযু করলো অতঃপর আল্লাহকে ভয় করে শুধু আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত নামাজ পড়লো ওই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য ওয়াজিব হয়ে যায় এখন যারা এই এক্সাম্পল দেয় যে শুধু জীবনে 2 রাকাত নামাজ পড়লে হবে এখন আপনার কোন 2 রাকাত নামাজ কবুল হয়েছে এটা কে বলতে পারবে হাত দিয়ে এখানে কেউ আসেনি যে আমার এই 2 রাকাত নামাজ এই 4 রাকাত নামাজ এই নামাজটা কবুল হয়েছে আসেননি আপনারা কেউ নাই তাহলে বোঝা গেল নামাজকে গুরুত্ব দেওয়ার জন্য নামাজকে সহিশুদ্ধ করার জন্য নামাজ একমাত্র শুধুমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়ার জন্যই হাদিস শরীফে এসেছে যে নামাজের মতো কি করতে হবে পড়তে হবে নামাজের মতো যদি পড়েন তাহলে এই নামাজ কবর হাসর মিজান ফুলসারতে আপনার জন্য নামাজ নূর হয়ে দাঁড়াবে নামাজ আপনার জন্য সাক্ষী দিবে নামাজ আপনার জন্য দলিল হয়ে দাঁড়াবে এবং এই নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে নামাজ আপনাকে রক্ষা করবে এটি হাদিস শরীফে এসেছে আর যদি নামাজের মতো না হয় নামাজটা আপনি কদর না করেন নামাজের হেফাজত না করেন ওই নামাজ কবর হাসর মিজান ফুলসারাত আপনার জন্য কোনো আলো হবে না নূর হবে না কোনো দলিল হবে না সাক্ষী হয়ে দাঁড়াবে না এই নামাজ আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারবে না বরং আপনি নামাজকে হেফাজত না করার কারণে আপনার হাসর হবে কারুনের সাথে আপনার হাসর হবে ফেরাউনের সাথে আপনার হাসর হবে ওই হামানের সাথে আপনার হাসর হবে ওই কাফের বড় বড় কাফের উবাই ইবনে খালফের সাথে عن عبد الله بن عمر بن العاص رضي الله تعالى عنه أنه ذكر الصلاة فقال من حافظ عليها كانت له نورا وبرهانا ولا ونجاة من النار يوم القيامة ومن لم يحافظ عليها
لم تكن له نورا ولا برهانا ولا نجاة من النار وكان يوم القيامة مع قارون وفرعون وهامان وأبي بن خلف হযরত আব্দুল্লাহ ইবনে ওমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা এই দুইজন সাহাবী থেকে হাদিস বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলেন তিনি বলেন মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরাও ওয়া বুরহানা যে ব্যক্তি নামাজের হেফাজত করলো নামাজ সুন্দরভাবে আদায় করলো নামাজকে কদর করলো আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজের উসিলায় কিয়ামতের দিন হাসর মিজান ফুলসিরাতে ওই নামাজ তার জন্য নূর এবং আলো হয়ে যাবে ওয়ালা বুরহানা এবং এই নামাজ তার জন্য সাক্ষী দিবে এই নামাজ তার জন্য দলিল হয়ে দাঁড়াবে ওয়া নাজাতাম মিনান নার ইয়াউমাল কিয়ামা এবং এই নামাজের কারণে ওই ব্যক্তি জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে যাবে ওয়ামান লাম ইউহাফিজ আলাইহিন্না যে ব্যক্তি নামাজের কদর করবে না নামাজের প্রতি কোনো খেয়াল রাখবে না নামাজের প্রতি গাফেল থাকবে লাম তাকুল লাহু নূরাও ওয়ালা বুরহানা ওই নামাজ কিয়ামতের মাঠে হাসর মিজান কবরে তার জন্য কোনো আলো হবে না তার জন্য কোনো নূর হবে না ওয়ালা বুরহানা নামাজ তার জন্য কোনো দলিল হবে না নামাজ তার পক্ষে কোনো প্রকার কোনো সাক্ষী দেবে না ওয়া নাজাতাম মিনান নার ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন ওই নামাজ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবে না ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুনা বরং তার হওয়া হাসর হবে যে ব্যক্তি ধন সম্পদের কারণে নামাজ আদায় করতে পারে নাই অধিক টাকা পয়সার কারণে লোভে সে নামাজ আদায় করতে পারে নাই তার হাসর হবে কারুনের সাথে ওয়া ফিরআউনা যে ব্যক্তি রাজনীতির কারণে যে ব্যক্তি ক্ষমতার লোভে নামাজ আদায় করতে পারে না নামাজকে সময় দিতে পারে নাই তার হাসর হবে ফিরআউনের সাথে ওয়া হামানা যে ব্যক্তি চাকরির কারণে নামাজকে সময় দিতে পারে নাই তার হাসর হবে হামানের সাথে ওয়া উবাই ইবনে খালফ আর যে ব্যক্তি ব্যবসা বাণিজ্যের কারণে নামাজকে সময় দিতে পারে নাই নামাজের মূল্য দেয় নাই তার হবে ওই বড় বড় কাফের উবাই ইবনে খালফের সাথে হাদিস শরীফ তাহলে এখন আমরা কি চাই যে হাসর ময়দানে কিয়ামতের মাঠে আমাদের হাসর হবে বড় বড় কাফের মুশরিকদের সাথে এটা কি চাই নাকি না হাদিস শরীফের কথা নামাজ আপনার জন্য নূর হবে আর নামাজ ঠিকভাবে না পড়লে ওই নামাজ আপনার কি করে বিপক্ষে সাক্ষী দিবে নামাজ পড়লে নামাজের মতো কি করতে হবে সুন্দরভাবে আদায় করা লাগবে এই নামাজ আপনাকে কি কাল কিয়ামতের মাঠে আপনার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে কিন্তু আমরা তো অনেক নামাজি আছি আবার নামাজ পড়ে লোক দেখানোর জন্য কি লোক দেখানোর জন্য ওই লোক দেখানো নামাজ আল্লাহ কবুল করবে না যারা লোক দেখারও নামাজ পড়ে তারা হচ্ছে মুনাফিক তারা কি মুনাফিক কারণ একজন মুমিন কখনো মানুষকে দেখানোর জন্য মসজিদ আসতে পারে না নামাজ পড়তে পারে না এটা মুনাফিকের আলামত চিহ্ন এই জন্য রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম খাশিউন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা ইরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন যে ব্যক্তি নামাজ লোক দেখানোর জন্য নামাজ আদায় করে ওই সমস্ত নামাজের জন্য দুর্ভোগ রয়েছে কারণ এই নামাজ হচ্ছে মুনাফিকের আলামত এই সমস্ত নামাজ কি মুনাফিকের আলামত কারণ নবীজির জামানায় যখন মুনাফিকেরা নামাজে দাঁড়াইতো তখন তারা কি আশেপাশে দেখতো যে আমি যে মসজিদে আসছি আমাকে কেউ দেখতেছে কিনা মানে কোনো লোক সংখ্যা বা অন্যান্য সাহাবেরা যারা ছিল যে তারা আমাকে দেখছে কিনা আমি যে মসজিদে আসলাম আমি যে আজকে মসজিদে আসলাম নামাজে আসলাম তারা ফলো করতো যে কে কে আমাকে দেখতেছে এবং যখন তারা নামাজে দাঁড়াইতো এদিক সেদিক তাকাইতো হ্যাঁ ঠিকভাবে নামাজ খেয়ালভাবে সুন্দরভাবে মনোযোগ সহকারে তারা নামাজ আদায় করতো না এটা কাদের আলামত মুনাফিকের আলামত এই সম্পর্কে কোরআনে আয়াত রয়েছে ওয়াইজা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কলিলা ওই সমস্ত নামাজিরা শুধুই মাত্র লোক দেখানোর জন্য মসজিদে আসে লোক দেখানোর জন্য তারা আল্লাহর সামনে কি করে মাথা নত করে এটা হচ্ছে লোক দেখানো নামাজ তো শুধু নামাজ পড়তে হবে মানুষ দেখানোর জন্য না নামাজ পড়তে হবে কি শুধুমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আজকে আপনি ঠিকভাবে নামাজ আদায় করলেন না নামাজের কদর করলেন না আল্লাহর যে হুকুম দিয়েছে হুকুমকে আপনি ভুলে গেছেন আপনার সামনে
কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আপনি দেখেও দেখেন না, বুঝেও বোঝেন না, আপনি অন্ধ হয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে কিয়ামতের দিন অন্ধ করে তুলবেন। তখন মানুষে প্রশ্ন করবে, ও আল্লাহ, আমরা তো দুনিয়াতে চাক্ষুষমান ছিলাম, সব কিছু দেখছিলাম, আজকে আমাদেরকে কেন আপনি অন্ধ করে তুলেছেন? আল্লাহ বলবেন যে, ও আমার বান্দারা, ঠিক আছে, তোমাদেরকে আমি চোখ দিয়েছিলাম, দুনিয়াতে তোমরা চাক্ষুষমান ছিলে, সব কিছু দেখছিলে, তোমাদের সামনে আমার কোরআন পড়া হইতো, আমার জিকির করা হইতো, আলোচনা হইতো, আমার নির্দেশ তোমাদের কাছে এসেছে, তোমরা সেই নির্দেশ মানো নাই, শোনো নাই, ঠিকমতো আদায় করো নাই, তোমরা আমার হুকুমকে ভুলে গিয়েছিলে, তোমরা চোখ থাকতো সেটা দেখো নাই, সেই জন্য আমি রাব্বুল আলামিন আজকে তোমাদেরকে চোখ থাকা অবস্থায়, যেহেতু তোমরা আমাকে দেখো নাই, তোমরা অন্ধর মতো ছিলে, আজ আমি কিয়ামতের মাঠে তোমাদেরকে অন্ধ করে তুলেছি। দুনিয়াতে যেভাবে তোমরা আমাকে ভুলে গিয়েছিলে, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভুলে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى। কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষকে অন্ধ করে তুলবেন। তারা আল্লাহকে প্রশ্ন করবেন, ও আমাদের মাবুদ, ও আল্লাহ, আমরা তো দুনিয়াতে চাক্ষুষমান ছিলাম, আমরা তো সব কিছু দেখছিলাম, আজ কেন আপনি আমাদেরকে অন্ধ করে তুলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা অবশ্যই চক্ষুষমান ছিলে, আমি অবশ্যই তোমাদেরকে দুটো চোখ দিয়েছিলাম, কিন্তু চোখ থাকা সত্ত্বেও তোমাদের প্রতি আমার যে হুকুম দেওয়া হয়েছিল, তোমরা সেই হুকুম কি করো না, অনুকরণ করো নাই। তোমাদের প্রতি যে কোরআন নাজিল করেছি, যে কোরআনের প্রতি তোমরা ভূক্ষেপ করো নাই। চোখ থাকতেও তোমরা কি করো না, সেটাকে তোমরা দেখো নাই। সুতরাং চোখ থাকতে তোমরা যেহেতু দেখো নাই, অন্ধ ছিলেন, আজ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কিয়ামতের মাঠে অন্ধ করে তুলেছি। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। সুতরাং দুনিয়াতে তোমরা যেহেতু আমার আদেশ মানো নাই, আমার হুকুম মানো নাই, তোমরা অন্ধের মতো অভিনয় করছিলে, আমাকে ভুলে গিয়েছিলে, আজ আমি কিয়ামতের মাঠে আমি রাব্বুল আলামিন তোমাদেরকেও ভুলে গেলাম।